যশোদে গো সাধে করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই তোমার বোনের গোপাল কি গুণ জানে আমরা বনেই অন্ন খেতে পাই ও মা যশোদে গো সাধে করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই মা তোমার গোপাল যখন খেলা করে কে কে আসে জানো কে কে আর সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কার রমণী 10 হাতে তোমার গোপালে খাওয়াইছে ননি আর সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কার রমণী 10 হাতে তোমার গোপালে খাওয়াইছে ননি তুমি কি ননের গোমর করো তুমি কি ননের গোমর করো তুমি আমন ননি দেখো নাই ও মা যশোদে গো সাধে করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার আর কে কে আসে জানো কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে উড়ে উড়ে তোমার কানার চরণে ধরে আবার কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে উড়ে উড়ে তোমার গোপাল চরণে ধরে ওই মাথায় যাতা না থাকিলে ওই মাথায় যাতা না থাকিলে ঠিক জানো দাদা বলাই ও মা যশোদে গো সাধে করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো আমার বুঝেছো সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী এই কত দেবতা দেবী আসে উড়ে উড়ে এসে তোমার গোপালের চরণে পড়ে তোমার গোপালকে কোলে করে ননি খাওয়ায় আর সেই গোপালকে তুমি দেবে না এই বললে হয় না কে দাদা ভালো করে মায়ের চরণ ধরে কাঁদ আবার কাঁদ আবার কাঁদ আজ আপনাদের সম্মুখে যে লীলাটা তুলে ধরবো লীলাটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্য লীলা বা গোষ্ঠ লীলা নাচেরে গৌরাঙ্গ আমার সেবা সঙ্গনে কি অপরূপ রূপ যে তাহার নয়ন অনেহারে আমার গৌর সুন্দরকে যে একবার দর্শন করত নয়ন আর মন এই দুটোকে ভিড়াতে পারত না আমার গোরা যেতে যেতে সেদে সেদে এই কলির জীবের দ্বারে দ্বারে মধুর নাম বিলিয়েছে প্রত্যেকটা আসরে আমার গৌরের কথা প্রথমে আলোচনা করতে হয় কারণ আমরা ব্রজের রস আস্বাদন করতে পারছি একমাত্র আমার শ্রীমান মহাপ্রভুর জন্য আমার গোরা নিজে আচরিয়া এই কলির জীবকে মধুর নাম দিয়েছে কারণ এই কলির জীবের পাষাণের হৃদয়ে যদি ভক্তি মুকুল ফুটাতে হয় নিচে কেঁদে কেঁদে সেদে সেদে নিজে আচরিয়া এই কলির জীবকে মধুর নাম না দিলে এই জীব যে মধুর নাম
আমার গোরা নিজে কেঁদে এই জগৎকে কাঁদিয়েছে। আমার গোরা দেখিয়েছে যে কিভাবে নামে প্রেমে মাতোয়ারা হতে হয়, কিভাবে নাম নিয়ে কাঁদতে হয়। কারণ নাম আর নামই যে অভেদ, নামে কি যে সম্বল করে, নামই তার সঙ্গে। তাই আমার এই নাম আর নামই অভেদ। প্রত্যেক দিন আমার গোরা শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করে কাটাতেন। আমা, ও মা, কথা বললে তো হবে না মা। এই ভাগবতী আসরে বসে গল্প করার জায়গা কিন্তু না মা। কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধার। দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, ওনার তো অনেক বাণী। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তবে এই ধরাটা ধরবো কিভাবে? একজন আর একজন ভক্তের চরণের ধুলি আমরা অঙ্গে মাগব। কারণ ভক্ত পরশ বটি সরস যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন। এখানে পাওয়ার আগে দিতে হবে মা। কি দেবে? একাগ্রতা, হরিনামে মন বসাতে হবে। এই নামে মন বসাতে হবে। গতকাল আসরে বলেছিলাম হরিনাম শ্রবণ করলে পাপ ক্ষয় হয়। এই হরিনাম শ্রবণে পাপ ক্ষয় হয় আর প্রেমের উদয় হয়। তাহলে ক্ষয় করতে এসে তো আমরা জোগাড় করব না। করব কি? আর করা উচিত না। একাগ্রতা অর্থাৎ মনটাকেই হরিনামে ডুবাতে হবে। শুধু পাওয়ার আশা করলে হবে না, আগে তাকে দিতে হবে। তাকে কি দেবেন? আপনার কয়শো বিঘে জমি আছে, হিসাব কিন্তু গোবিন্দ রাখবেন না বাবু। আপনার ব্যাংকে কয়শো কোটি টাকা আছে, ওই হিসাব গোবিন্দ রাখবেন না। আপনার কত ভরি সোনা আছে ঘরে, ওই হিসাব গোবিন্দ রাখবে না। আলমারিতে কখানা দামি দামি শাড়ি আছে, ওই হিসাব আমি আপনি রাখি, কিন্তু গোবিন্দ রাখবেন না। গোবিন্দ কোন হিসাব রাখবে জানেন? আপনার আমার গোবিন্দের প্রতি কতখানি বিশ্বাস আর ভক্তি আছে। কারণ সে না চাইতে 16 মানব দেহ খালি দিয়ে জগতের বুকে পাঠিয়েছে। ধরুন সে যদি আমাকে বোবা করে পাঠাতো, আমি এই বদলে তো তার নাম নিতে পারতেন না। আমাকে যদি অন্ধ করে পাঠাতো, তাহলে আমি এই নয়নতে ভক্ত দর্শন করতে পারতাম না। আমাকে যদি পঙ্গু করে পাঠাতো, আপনি আমি এমতো ভাগবতী আসরে হেঁটে আসতে পারতাম না। আসার মন চাইলে কাউকে বলতে হতো, ভাইরে আমাকে একটু ভাগবতী আসরে নিয়ে যাবে। যদি ভালো হৃদয়ের মানুষ হতো, সে বলতো হ্যাঁ নিয়ে যাব। আবার কেউ বলতো আমার ওখানে যাবো ঠিকই, বেশি সময় দেরি করবো না, ওখান থেকে অন্য জায়গায় যাবো, আমি পারবো না। অন্যের সাহায্য নিয়ে চলতে হতো, কিন্তু তা তো নয়। গোবিন্দ আপনাকে আমাকে পরিপূর্ণ করে 16 আনা মানব দেহখানি দিয়ে ভবের বাজারে পাঠিয়েছে। মা, এই জন্মটা যেন একেবারেই বৃথা না যায়, সে চেষ্টাটা রাখতে হবে। হরি নাম আর আমার হরি যে অভেদ। নাম আর
হবে, এই হরিনাম যদি নিবার মতো কেউ নিতে পারে, এই নাম যদি শোনার মতো কেউ শুনতে পারে, এই নামের গুণে মৃতদেহ প্রাণ ফিরে পায় না। এই নাম শোনার মতো শুনতে হবে। ভগবান 9টা গাড়ি দিয়েছে বাবা, ভগবান 9টা গাড়িতে স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। 9টা গাড়ির একটা গাড়িতেও যদি কেউ ভক্তি ভাবে চেপে বসতে পারে, তবে সে পৌঁছাতে পারবে নিত্যগোলক বৃন্দাবন ধামে। এই 9টা গাড়ির নাম কি? এই 9টা গাড়ির প্রথম গাড়িতে কিন্তু আপনারা বসে আছেন। আপনারা কি করছেন? শ্রবণ করছেন। অর্থাৎ 9টা গাড়ির প্রথম গাড়িটার নাম হচ্ছে শ্রবণং। আর দ্বিতীয় গাড়িতে আমরা আছি, আমরা কি করছি? কীর্তন করছি। কীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, বন্ধন, পরিচর্যা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই যে 9টা গাড়ি ভগবান দিয়েছে, এই 9টা গাড়ির একটা গাড়িতেও যদি কেউ ভক্তি ভাবে চেপে বসতে পারে, তবেই সে ভগবান শ্রী হরির চরণ লাভ। ব্যাসদেব উনি বিষ্ণু পুরাণে উল্লেখ করেছেন, সত্যযুগে 1 বছর কঠোর তপস্যা করলে ভগবান শ্রী হরিকে লাভ করা যায়। ত্রেতায় 1 মাস কঠোর তপস্যা করলে ভগবানকে লাভ করা যেত। দাপরে 10 দিন। আর এই কলির কথা কি বলেছে? আমরা রাত দিন ক ঘন্টা ধরি বাবা? 24 ঘন্টা। এখানে বিষ্ণু পুরাণে বেদব্যাস 24 ঘন্টার উল্লেখ করেনি। ব্যাসদেব বিষ্ণু পুরাণে উল্লেখ করেছেন, এই কলিতে 1 রাত্রের মধ্যে ভগবান শ্রী হরিকে লাভ করা সম্ভব। সম্ভব। এই কলিতে যদি সেই নাম নিবার মতো কেউ নিতে পারে, আমার গৌর সুন্দর, নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, মুরারি সবাই সেবা সঙ্গনে নাম সংকীর্তন করছে। নিশি যখন প্রভাত হয়ে এসেছে, সবাই নগরে বেরিয়েছে, কারণ নগর কীর্তন করে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরবে। প্রভাত বেলায় নগরে বেরিয়েছে নগর কীর্তন করতে, নাম করছে আর পথ চলছে। আর আমরা মেয়েরা কি করি মা? প্রভাত বেলায় ঘুম থেকে জেগে বাসি কর্মগুলো সেরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, গোবর ছড়া দেওয়া, থালা বাসন ধৌত করে রান্না বান্না করা। আমার সেই মাও বাসি কর্মগুলো সেরে বাসি বসনটাকে ত্যাগ করে রান্না করছে। আপন মনে রান্না করছে। উনানে হাড়িতে ভাতের হাড়ি চাপানো, জাল দিচ্ছে। আর ভাত রান্না করার পরে লাউ দিয়ে তরকারি রান্না করবে। পাশে লাউ রয়েছে, ধারালো বটি পাতানো রয়েছে। হঠাৎ ওই কৃষ্ণ নামের ধ্বনি ওই মায়ের কর্ণকুহরে প্রবেশ করেছে। ওই নাম শুনছে আর নয়ন জলে ভেসে গিয়ে ডেকে বলছে, গৌর হরি
যদি পারতাম তোমার ওই চরণে গিয়ে লুটাতাম। মায়ার জালে বন্দী হয়ে আছি, জানি না এই মায়ার বাঁধন কোনোদিন ছিন্ন করতে পারবো কি। দয়াল হরি, শুধু আমার আমার করে মায়ার সংসারে বললাম, আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, যাদেরকে আমি আমার বলে দাবি করি ওরা কেউ আমার না। জানি না বান্ধব আর কতদিন কতকাল এই মায়ার সংসারে আমি ভূতের বেগার কাঁদবো। জানি না আর কতদিন কতকাল এই মায়ার সংসারে ভূতের বেগার কেটে মরবো। মন চায় যদি পারতাম একবার ওই চরণে গিয়ে লুটাতাম, কিন্তু মায়ার জালে বন্দী হয়ে আছি। মা, দীর্ঘদিন যদি লৌহা কোথাও পড়ে থাকে দেখবেন ওই লৌহায় জং ধরে যায়। ওই লৌহায় যখন জং ধরে যায়, ওই জং ধরা লৌহাটাকে নিয়ে যখন কামারের কাছে দেয়, কামার হাতুড়ি দিয়ে পিটিয়ে জংটাকে আগে ফেলে দেয়, তারপরে ওই লৌহাটা আগুনে পোড়ায়, আগুনে পুড়িয়ে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে সুন্দর করে তোলে। ও বাবা, এই মায়ার সংসারে থেকে থেকে এই দেহে যে মায়ার মরিচা ধরে গেছে, এই মায়ার মরিচা দূর হবে কিসে জানে? এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। এই দেহে যে মায়ার মরিচায় ভরে গেছে, এই দেহে যে মায়ার মরিচায় ভরে গেছে, তাই ওই মা কাঁদে আর ভাবে যদি পারতাম মায়ার জাল ছিন্ন করে একবার গিয়ে গৌর চরণে লোটাতাম।
জীবনটা ছিন্ন করে গৌর চরণে লুটাতাম। তবে জানি না কোনদিন এই মায়ার জাল ছিন্ন করতে পারবো কিনা। আর কতদিন কতকাল এই মায়ার সংসারে থাকবো, পরবাসী হইয়া আর কতদিন পরের সংসারে থাকবো। যে সংসার থেকে আমার মনে করি আর সংসার আমার না। এই যে দেশে আছে এটা বিদেশ, এটা আমার স্বদেশ না।
আমরা সবাই বিদেশে আছি, এটা স্বদেশ নয় বিদেশ। যে সংসারটাকে আমার মনে করছি, এই সংসারটা তো আমার নয়। যাদেরকে আমার মনে করছি এরা কেউ আমার না। মায়ার সংসারে পড়ে শুধু আমার আমার করছি। ওই মা রান্না করে আর হরিনাম শ্রবণ করে, আর দুটি নয়নে জলে ভাসে আর ভাবে আমি কি কোনোদিন পারবো গৌর চরণের ধুলি আমার অঙ্গে মাখতে? নাকি সারাটা জীবনে মায়ার জালে আমি বন্দী থাকি? এই জনম দক্ষিণী মা নামে প্রেমে মাতোয়ারা, উনুনের পরে ভাতের হাড়ি। আমার নাম শুনতে শুনতে বাহ্যিক জ্ঞান শূন্য। ভাত রান্না করার পরে লাউ দিয়ে তরকারি রান্না করবে, ওদিকে তার লক্ষ্য নেই, মন চলে গেছে তার মধুর হরি নামে। কোলে ছিল তার 6 মাসের পুত্র সন্তান, নামে প্রেমে মাতোয়ারা হয়ে ওই 6 মাসের পুত্র সন্তান বটি দিয়ে টুকরো টুকরো করে কেটেছে, টুকরো টুকরো করে কেটে ওই হাড়িতে চাপিয়ে দিয়ে জাল দেয়। অভাগিনী জানে না নিজের হাতে নিজের কোল খালি করেছে। এইভাবে রান্না করছে আর নাম শ্রবণ করছে, নয়ন জলে ভাসছে। এমন সময় যদু আচার্য গৃহ মাঝে ফিরে দেখছে গিন্নি, ও গিন্নি, কই আমার খোকার হাসি বা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। দেখবেন যাদের ঘরে ছোট্ট ছেলে বা মেয়ে থাকে, পিতা কর্মব্যস্ততার কারণে বাইরে যায়, ওই কর্ম সেরে যখন ঘরে ফিরে দেখবেন তার ছোট্ট সোনার মানিকটাকে খোঁজে। বা যারা ঠাকুমা ঠাকুরদাদা দেখবেন 2-1 দিনের জন্য বেড়াতে গেলে বাড়িতে এসে কিন্তু তার ছোট নাতনি বা নাতনিটাকে খোঁজে কোথায় সে। যদু আচার্য ঘরে ফিরে তার খোকার কথা বলছে, গিন্নি আমার খোকা কই? গিন্নির কোনো সাড়া নেই, কারণ পৃথিবীর কোনো শব্দই তার কর্ণকে স্পর্শ করতে পারছে না। এবার যদু আচার্য ভাবছে হয়তোবা রান্নাঘরে আছে। এবার রান্নাঘরে গিয়ে ডেকে বলছে, গিন্নি, ও গিন্নি আমার খোকা কই? খোকা কই বলে যখন রান্নাঘরে প্রবেশ করেছে, দেখতে পায় সারা রান্নাঘর রক্তাক্ত। যদু আচার্য ডেকে বলে, গিন্নি এত রক্ত কেন, আর আমার খোকা কই? আমার খোকা এত ডাকছে, ডাকের কোনো সাড়া নেই, কারণ মন চলে গেছে তার মধুর হরি নামে। এবার যদু আচার্য হাড়ির ঢাকনাটা উঁচু করেছে, হাড়ির ঢাকনাটা উঁচু করে দেখতে পায় ওই হাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট হাত পায়ের আঙুল দেখা যায়। যদু আচার্য ডেকে বলে, ও ভাগিনী, এ তুই আমার কি সর্বনাশ! এই সংসার তোর ভালো লাগে না, আমাকে বল। আমি তোকে সংসার থেকে মুক্ত করে দিতাম, কিন্তু বলতে পারিস আমার নিষ্পাপ ছেলেটার প্রাণটা কেন কেড়ে? যদু আচার্য এই বলে কাঁদছে, ওদিকে তার গিন্নির কোনো সাড়া নেই। এবার যদু আচার্য অঙ্গ স্পর্শ করে বলেছে, অভাগিনী
যদু আচার্যের স্ত্রী রেখে বলছে, প্রভু ও তুমি এসে গেছো, তুমি সেবা করবে তো? হ্যাঁ হ্যাঁ তুমি বসো, আমি তোমাকে এক্ষুনি সেবা দিচ্ছি। যদু আচার্য ডেকে বলে, আমাকে কি খেতে দিবে? আমাকে যে সেবা করাবি, কি সেবা করাবি? বলে, কেন প্রভু? আমি ভাত রান্না করেছি আর লাউ দিয়ে তরকারি রান্না করেছি। বলে, লাউ দিয়ে তরকারি রান্না করেছিস, আগে বল আমার খোকা কই? যদু আচার্যের স্ত্রী রেখে বলছে, কেন? খোকা তো আমার দেখতে পাই খোকা কোলে নেই। দেখে বলে, প্রভু খোকা তো আমার কোলে ছিল। বলে, খোকা যদি কোলে থাকবে, খোকা কই? আর তুই যদি লাউ দিয়ে তরকারি রান্না করবি, লাউ কেন ওখানে পড়ে থাকবে? যখন এই কথা বলেছে, যদু আচার্যের স্ত্রী মাটির দিকে তাকিয়ে দেখতে পায় সারা রান্না ঘর রক্তাক্ত। দেখে বলে, প্রভু এত রক্ত এলো কোত্থেকে? যদু আচার্য ডেকে বলে, ওরে অভাগিনী তুই জানিস না? বলে, না এত রক্ত কোত্থেকে এলো? বলে, হাড়িটা উঁচু কর, হাড়ির ঢাকনাটা যখন উঁচু করেছে, দেখতে পাই ওই হাড়ির মধ্যে ছোট ছোট হাত পায়ের আঙুল দেখা যায়। যদু আচার্য ডেকে বলে, কি অপরাধ ছিল আমার খোকা? এই জগতে একটা সন্তান সবচেয়ে নিরাপদ স্থান মনে করে কোথায় জানিস? মায়ের কোল। দেখবেন এই জগতে একটা মা পাখি, একটা মা পাখি যখন জোরে ঝড় বৃষ্টি আসে, ওই মা পাখিও তার পাখনা দিয়ে ছানাগুলোকে ঢেকে রাখে। কেন ঢেকে রাখে জানেন? যেন ওরা বৃষ্টিতে না ভেজে। ডেকে বলে, ওরে অভাগিনী, শুনেছি এই জগতে বাঘে নাকি বাঘের বাচ্চা খেয়ে ফেলে, কিন্তু আজ দেখলাম তুই বাঘের চেয়ে হিংস্র। আমার 6 মাসের পুত্র সন্তানটাকে ভাবে মারলি, টুকরো টুকরো করে কেটে ওকে হাড়িতে করে রান্না করছিস। যদু আচার্যের স্ত্রীটাকে বলে, প্রভু তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি জানি না, আমার মন চলে গেছে ওই হরি নামে। ওই হরি নামে আমার সব কেড়ে নিল। ওই হরি নামে আমাকে পাগলিনী করলো। ওই হরি নামে আমার মাতৃত্ব কেড়ে নিল। ওই হরি নামে আমার চির কাঙালিনী সাজা। ওই হরি নামে আমার সব কেড়ে নিল। প্রভু আমি মা নই, আমি রাক্ষসী। আমার খোকাকে যখন আমি কাঁদছিলাম, নিশ্চয়ই খোকা আমাকে মা মা বলে ডেকেছিল। আমি আমার খোকা ডাক শুনতে পারিনি। আমি আগে যদি জানতাম, আমি আগে যদি বুঝতাম,
জগতে আমার ব্যথা কে বুঝবে জানো? এই জগতে আমার ব্যথা বুঝবে যে মাতা পিতার কোল থেকে একটা পোষা পাখি উড়ে গেছে, যে পাখি আর কোনোদিন ফিরবে না, কোনোদিন ফিরে এসে মাকে মা বলে ডাকবে না। ওরে পোষা পাখি উড়ে যাবে।
মায়া ওরে কত লোক তারা পেল আমার মতো পাখির মায়া পড়ে তারা পেল জগতে মা ছাড়া সন্তানের ব্যথা যে কেউ বোঝে না। উপস্থিত এই আসরে আমার যে যুবক ভাইয়েরা আছেন, আমার যে যুবতী বোনেরা আছেন, কিবা হিন্দু কিবা মুসলমান, সবার চরণে হাত রেখে আমার মাথা নত করে অনুরোধ করব, মাতা পিতা জানত প্রতিমা যাদের ঘরে আছে তারা যত্ন করবে, আর যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা আর ফিরে পাবে না। এই কথাটা কেন বলছি জানেন? শুধু আসরে নয়, প্রত্যেক আসরে আপনাদের আশীর্বাদে বাংলাদেশের বহু জায়গায় কীর্তন করি, যেখানে যাই একটা জিনিস বেশি চোখে পড়ে, বৃদ্ধ মাতা পিতার প্রতি অবহেলা, যত্ন। মা বাবাকে কষ্ট দিয়ে যতই ধর্মকর্ম করা হোক, যতই দান ধ্যান করা হোক, কোনো পুণ্য হবে না। আর মা বাবাকে যদি যত্ন করতে পারেন, ভালোবাসতে পারেন, সকল তীর্থের ফল ওই মাতা পিতার চরণে মিলবে। এই জগতে কত মা বাবা মুঠো খাবারের জন্য হাহাকার করে। তাই যাদের ঘরে আছে তারা যত্ন করবেন। এই কথাগুলো কেন বলি জানেন? অনেক জায়গায় বৃদ্ধাশ্রম হয়েছে বাবা, অনেকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমরা অনেক সন্তান আছি, মা বাবাকে বাড়তি বোঝা মনে করি। মাতা পিতা বাড়তি বোঝা নয়। আপনারা এখানে এসেছেন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করতে, তাই না বাবা? ঘরে বসেও হয় বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। যে সন্তান মাতা পিতা
আমাকে ভক্তি শ্রদ্ধা করে, যে সন্তান ভক্তি চিত্তে মাতা পিতার চরণে সকাল সন্ধ্যা প্রণাম করে, তার দিনে একবার হলেও ঘরে বসে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ ঘরে যদি ছোট্ট ছেলে বা মেয়ে থাকে, তাকে জিজ্ঞাসা করায়, বাবা বাজার থেকে তোমার জন্য কি কিনে আনবো? ও যা খেতে পছন্দ করে সেই জিনিসটার কথা বলে, বাবা আমার জন্য এই কিনে আনবে। ঘরে যদি বৃদ্ধ মাতা পিতা থাকে, মা বাবাকে জিজ্ঞাসা করবেন যে বাবা মা তোমাদের কি খেতে ইচ্ছে করে? মা বাবা বলবে বাবা কিছু খেতে ইচ্ছে করে না। আপনি বারবার বলবেন, বারবার বলার পরে যদি একবারের জন্য বলে যে খোকা এই জিনিসটা কি বাজারে পাওয়া যায়, তাহলে মনে করবেন ওই জিনিসটা মা বাবার খেতে ইচ্ছে করে। বেশি না হোক, 500 টাকা না হোক, 1000 টাকা না হোক, 10টা টাকা এনে সেই জিনিসটা খাওয়াবে। লক্ষ লক্ষ দুর্গা পূজা করে যে পুণ্য হবে, ওই 10টা টাকার খাবার জিনিস এনে যদি কিনে মা বাবাকে খাওয়াতে পারেন জানতো প্রতিমাকে, সেই পুণ্য আপনি ঘরে বসে কিনতে পারেন। মা বাবা দামি খাবার চাই না, সন্তানের কাছে দামি পোশাক চাই না। মা বাবা চাই সন্তান যেন একটু ভক্তি শ্রদ্ধা করে। আগে স্থূল ঠিক রাখতে হবে, স্থূল যদি ঠিক না থাকে সাধকের দেশও ঠিক থাকবে। যে প্রতিমা আমি রুগ্ন হয়ে বিছানায় পড়ে থাকলে সারা রাত আমার শিয়রে জাগে, যে প্রতিমা আমার আনন্দে হাসে আমার দুঃখ দেখে কাঁদে, এই জগতে কত মা বাবা সন্তানকে বাঁচানোর জন্য যে মরণ ব্যাধি হয়েছে, তারপরে মা বাবা দেখবেন ভিটে বাড়ি বিক্রি করে দেয়। তবু যদি তাকে বাঁচানো যায়, তারপরে যদি না হয়, ওই মা বাবা কিন্তু পথে পথে ভিক্ষা করে তার এই বুকের মানুষটাকে বাঁচাবার জন্য। কিন্তু জগতে কোনো সন্তানকে দেখেছেন যে মা বাবাকে বাঁচানোর জন্য ভিক্ষা করেছে? এই জগতের বুকে মাতা পিতাই হচ্ছে পরম গুরু। আপনি যদি কোনো গুরুর কাছে যান দীক্ষা নেওয়ার জন্য, যদি প্রকৃত সদ্গুরু হয়, আগে জিজ্ঞাসা করবে তোমার মা বাবার অনুমতি আছে? যদি আপনি বলেন যে না আমার মাতা পিতার অনুমতি নেই, আপনার ওই গোসাই ডেকে বলবে তুমি যাও বাবা, তোমাকে আমি দীক্ষা মন্ত্র দান করব। যে যদি প্রকৃত সদ্গুরু হয়, যে তোমার মাতা পিতার অনুমতি নিয়ে এসে যারা তোমাকে জগতের বুকে আনলো, তুমি তাদেরকে যদি ভুলে যাও, আমি তো দীক্ষা গুরু, তুমি আমাকে 10 মিনিট পরেই ভুলে যাবে। তাই দীক্ষা গ্রহণ করতে গেলে গুরু আগে জিজ্ঞাসা করে মাতা পিতার অনুমতি আছে। এই মাতা পিতাই হচ্ছে পরম গুরু। এই অনেকে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন পাপের কাজ কেউ করবেন না। আপনারা ভারতে আসানসোলের নাম শুনেছেন না বাবা? ওই আসানসোলে একটা বৃদ্ধাশ্রম, একটা মাত্র ছেলে, ছেলেটা আমেরিকায় ডাক্তারি করে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। আমরা সন্তানেরা সহজে মা বাবাকে ভুলে যাই, কিন্তু মাতা পিতা সন্তানকে ভুলতে পারে না বলে তাই ওরা এত কষ্ট পায়। বাবা অনেকটা সময় ভুলে থাকতে পারে, কিন্তু মা পারে না। কেন জানে? আমরা জগতে প্রত্যেকটা সন্তান মায়ের নাড়ি ছিঁড়া ধর। একটা সন্তানকে জগতের বুকে মায়ের আনতে কত কষ্ট হয়। মা ঠিক মতো ঘুমোতে পারে না, খেতে পারে না। একটা সন্তানকে জগতের বুকে আনতে গিয়ে কত মা হাসপাতালের বেডে মরে যায়।
কত মা ঘরের কোণে প্রাণ হারায়, সন্তানের মুখে কি চায় মধুর একটা মা ডাক। আপনারা পুরুষ আপনারা বুঝবেন না, আমি বলছি আমি একটা নারী, আমি একটা মা। এই জগতে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। এবারে জনমদক্ষিণী মা আশ্রম কর্তৃপক্ষদের বলেছে আমার খোকাকে একটু ইন্ডে আসতে বলো, কারণ আমার জীবনের আর বেশি সময় বাকি নেই। আমি জগৎ থেকে বিদায় নেওয়ার আগে খোকাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করব। আশ্রম কর্তৃপক্ষরা ফোন করার পরে এলেন। মা যে ঘরটাতে থাকে খাটের পরে শুয়ে আছে, ওই ছেলে এসে ঘরের দুয়ারে দাঁড়িয়ে মাকে মা বলেও ডাক দেয়নি। সন্তানকে চিনে নেওয়ার জন্য মায়ের চর্মচক্ষুর প্রয়োজন হয় না বাবা। দেখবেন কোন সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায়, দেশের সংবাদ আসার আগে মা বুঝতে পারে তার পোষা পাখি আর নেই। আর কেন বুঝতে পারে? কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নারী থেকে মার থেকে সন্তানকে আলাদা করতে হয়। আপনি যদি কোনো অভাবে পড়েন, আপনার মুখ দেখে মা বলে দেবে খোকা তোর কি হয়েছে বাবা। সবেমাত্র এসে দাঁড়িয়েছে, ডেকে বলে খোকা ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছিস কেন, একবার বুকে আয় খোকা। এই বুকের মাঝে আগুন দাউ দাউ করে জ্বলছে, একবার আয় খোকা। বুকে জড়িয়ে ধরে দেখি আমার আগুনটা একটু নেবে কিনা। মাকে জড়িয়ে ধরেছে, মা তো চোখে দেখতে পায় না, মাথার হাত দিয়ে খোকাকে স্নেহের করজ বুলায় আর দেখে বলে খোকা তুই ভালোবাসিস বাবা। খোকা দেখে বলে মা হ্যাঁ ভালো আছি। আমার বৌমা ভালো আছে? বলে হ্যাঁ। আমার নাতি নাতনি সবাই ভালো আছে। কিন্তু ওই অকৃতজ্ঞ একবারও মাকে বললো না মা তুমি কেমন আছো। উল্টে বলছি মা তোমার কাণ্ড জ্ঞান কি কোনোদিন হবে না? তোমার কাণ্ড জ্ঞান কি কোনোদিন হবে না? তোমার ছেলে আমেরিকায় ডাক্তারি করে, তোমার ছেলের কত দায়িত্ব তুমি জানো, আর তুমি এইটুকুর জন্য আমাকে আসতে বলেছো। বলে খোকা আর বলবো না বাবা, এটাই শেষ। কেন জানিস? আমি জানি আমার জীবনের সময় আর বাকি নেই খোকা। যেদিন আমি থাকবো না, শতবার যদি মা মা বলেও কাঁদিস, একবারও মা ভিড়ে এসে খোকা বলে ডাকবে না। আমি হারিয়ে যাব খোকা, চিরতরে আর কোনোদিন ফিরবো না। আমিও নদীর মতো হারিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে
সন্ধ্যা মাতা পিতার চরণে প্রণাম করতে হয়। যখনই প্রণাম করে ঘর থেকে বের হবেন, যেই মুহূর্তে আপনি প্রণাম করবেন মা বাবার চরণে, ওই মুহূর্তে আপনার সম্মুখে একটা আশীর্বাদের ঢাল তৈরি হবে। একটা আশীর্বাদের ঢাল, আর ওই ঢাল ভেদ করে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে। এই মাতা পিতা পরম গুরু, মাতা পিতা জানতো ভগবান, মাতা পিতা জানতো প্রতিমা। আর আমরা যারা মেয়েরা, আমরা শ্বশুর বাড়িতে গিয়ে ধরাকে সরাক জ্ঞান করে আমাদেরকে মনে রাখতে হবে মাতা পিতার আর এক রূপ হচ্ছে শ্বশুর আর শাশুড়ি। তাদেরকে যদি ভালো না বাসি, যে আমার জীবন এমন একটা দিন আসবে সেদিন আমিও পাবো। তাই যাদের ঘরে মাতা পিতা আছে তারা যত্ন করবেন, আর যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা আর ফিরে পাবেন। যদু আচার্যের স্ত্রী রেখে বলছে আমি বিচার চাইতে যাব। চাঁদ কাজীর কাছে বিচার চাইব, কারণ এই হরি নামে প্রাণ কেড়ে নেয়। যে হরি নামে প্রাণ কেড়ে নেয়, এই হরি নাম যেন নবদ্বীপের দিকে আর কেউ না করে। ছুটে চলেছে যদু আচার্যের স্ত্রী পাগলিনীর মতো, বিচার চাই বলে। এমন সময় নিত্যানন্দ, আমার নিমাই সুন্দর ভক্তরা সবাই সম্মুখে বেঁধেছে। এবার যদু আচার্যের স্ত্রী নিত্যানন্দকে রেখে বলছে, নিতাই বন্ধ করো তোমার এই হরিনাম, বন্ধ করো। এই হরিনাম তুমি আর একবারও নেবে না। নিত্যানন্দ রেখে বলে, ওমা এই জগতে যদি কেউ হরিনাম নেয় তাকে নিষেধ করতে নাই মা। আর তুই আমাকে নিষেধ করছিস? বলে হ্যাঁ, এই হরিনামে আমায় পথের কাঙালিনী সাজিয়েছে, এই হরিনামে আমার সব কেড়ে নিয়েছে। এই হরিনামে প্রাণ কেড়ে নেয়। যদু আচার্যের স্ত্রী যখন এই কথা বলেছে, নিত্যানন্দ ডেকে বলে, ওমা এই হরিনামে প্রাণ নেয় না, হরিনামে প্রাণ দেয়। বলে মানি না, এই হরিনামে প্রাণ কেড়ে নেয়। আমার নিতাই ডেকে বলে, ওমা একবার খুলে বল না কি হয়েছে। বলে, নিতাই ভোরবেলা তোমরা নাম করছিলে, নাম করতে করতে যাচ্ছিলে, আমি ভাত রান্না করছিলাম। ভাত রান্না করার পরে লাউ দিয়ে তরকারি রান্না করবো,
হঠাৎ তোমাদের এই কৃষ্ণ নামের ধ্বনি আমার কর্ণে ভেসে এলো। ওই কৃষ্ণ নাম শ্রবণ করে নামে প্রেমে মাতোয়ারা হয়ে আমার কোলে ছিল 6 মাসের পুত্র সন্তান। ওকে টুকরো টুকরো করে কেটে আমি হাঁড়িতে করে রান্না করে, তাই আমি বিচার চাইতে যাব চাঁদ গাছির কাছে। আমার নিতাই ডেকে বলো, মা এই হরিনামে প্রাণ দেয় না, হরিনামে প্রাণ দেয়। আজ আমরা সবাই যাব তোর গৃহ মাঝে। দয়াল নিত্যানন্দ নিমাইকে ডেকে বলে, নিমাই ভাই, আজ এই কলির জীবকে বোঝাতে হবে এই হরি নামে প্রাণ নেয় না, হরি নামে প্রাণ দেয়। চল নিমাই, চল ভাই। আমার নিমাই সুন্দর দেখে বলে, চলো দাদা। আজ নাম করতে করতে যদুরাচার্য গৃহ মাঝে গিয়েছি। আমার নিতাই ডেকে বলছে, মা যে হাঁড়িটাতে করে আমার ভাইটাকে রান্না করেছিস, ওই হাঁড়িটাই ভক্তের মাঝে নিয়ে আয়। হাঁড়িটা ধরে যখন ভক্তের মাঝে নিয়ে এসেছে, যদুরাচার্য তার স্ত্রীকে ডেকে বলছে, অভাগিনী, ছেলে ফিরে পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই। আমি ছেলে ফিরে পাওয়ার আশা আর করি না। তবে তাকিয়ে দেখ, কোটি জন্মের ভাগ্য থাকলে তবে এই নিত্যানন্দ গৌর হরির চরণ ফেলে আজ তোর গৃহ মাঝে শুধু নিত্যানন্দ গৌর হরি নয়, আজ তোর গৃহ মাঝে গৌর ভক্ত। আমি ছেলে ফিরে পাওয়ার আশা করি না। একটা কাজ কর, ছেলে ফিরে পাই বা না পাই, একবার এই ভক্তদের চরণ ধুলি করে এনে, কেন জানিস, এই গৌর ভক্তের যদি কৃপা হয় আমার গৌরেরও কৃপা হবে। কেন জানিস, এই ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। ও মা, আমি ওই এক বুক আশা নিয়ে ঘুরে বেড়াই। আমি বসে আছি আশা
সাধন ভজন আমাতে কে